কখনো কি ভেবে দেখা হয়েছে যে একটা ওয়েবসাইট কিভাবে সাজানো থাকে? এর পেছনের নকশাটা ঠিক কী রকম? চলুন আজ আমরা এই ডিজিটাল জগতের ব্লুপ্রিন্টগুলো নিয়েই কথা বলি। আমরা দেখব ওয়েবসাইটগুলো তাদের তথ্য কিভাবে সাজায় আর এই কাঠামো আমাদের অনলাইন দুনিয়ায় ঘোরার অভিজ্ঞতাকে কতটা সহজ করে তোলে। তো প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসে, আমরা যে এত ওয়েবসাইট দেখি সব কি একই রকমভাবে তৈরি? উত্তরটা কিন্তু বেশ সহজ। না, ওয়েবসাইটের উদ্দেশ্য কি, সেখানে কি ধরনের তথ্য আছে, তার উপর ভিত্তি করেই এর কাঠামোটা ঠিক করা হয়। যে কোনো ওয়েবসাইটের কাঠামো বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে, তার ভিত্তিটা থেকে। আর সেই ভিত্তিটা হলো হোম পেজ। এটাকে অনেকটা একটা বাড়ির সদর দরজার মতো ভাবা যেতে পারে, যেখান দিয়ে আমরা পুরো বাড়ির ভেতরে ঢুকি। তাহলে হোম পেজ জিনিসটা আসলে কি? সোজা কথায়, কোনো ওয়েবসাইটে ঢোকার পর আমরা সবার আগে যে পাতাটা দেখি সেটাই হলো হোম পেজ। এখানে সাধারণত ওই প্রতিষ্ঠান বা ওয়েবসাইটটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেয়া থাকে, আর সবচেয়ে জরুরি পাতাগুলোর লিঙ্ক মেনু বারে সুন্দর করে সাজানো থাকে। এই মেনু বারকে ওয়েবসাইটের একটা সূচিপত্র বলা যায়, যা এক ঝলকে বুঝিয়ে দেয় ভেতরে কি কি আছে। আচ্ছা, হোম পেজ থেকে তাহলে ভেতরের পাতাগুলো কিভাবে সাজানো থাকে? এখানে সাধারণত দুটো স্তর দেখা যায়। প্রথমটা হলো মূল ধারার পেজ, যেগুলো সরাসরি হোম পেজের মেনু থেকেই পাওয়া যায়। যেমন ধরুন, একটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিভিন্ন ডিপার্টমেন্টের পেজগুলো। আর এরপর আসে উপধারার পেজ, যেগুলো ওই মূল পেজের ভেতরে থাকে। যেমন কোনো একটা ডিপার্টমেন্টের পেজে ঢোকার পর তার ভর্তি তথ্য বা সিলেবাসের পাতাগুলো। আচ্ছা, তাহলে চলুন আমরা এক এক করে কাঠামোর ধরনগুলো দেখে নিই। সবার প্রথমে যেটা আসছে সেটার নাম হলো লিনিয়ার কাঠামো। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা ব্যবহারকারীকে একটা সরল নির্দিষ্ট পথে নিয়ে যায়। ব্যাপারটা খুবই সোজা। এখানে পেজগুলো একটার পর একটা নির্দিষ্ট সিকোয়েন্সে সাজানো থাকে। মানে ডিজাইনার যেভাবে চান ব্যবহারকারী ঠিক সেভাবেই এক পাতা থেকে আরেক পাতায় যায়। এর জন্য নেক্সট, প্রিভিয়াস বা লাস্ট এই ধরনের লিঙ্ক ব্যবহার করা হয়, যা পুরো ব্যাপারটাকে একটা সরল রেখায় বেঁধে রাখে। এটা ঠিক যেন একটা বই বা ম্যাগাজিন পড়ার মতো, তাই না? মানে এক পাতা শেষ করে তবেই পরের পাতায় যাওয়া যায়। এই কাঠামোটা অনলাইন ট্রেনিং বা শিক্ষামূলক কোনো কোর্সের জন্য একদম পারফেক্ট, যেখানে সবকিছু ধাপে ধাপে শেখাটা জরুরি। লিনিয়ারের পর এবার আমরা যে কাঠামোটা নিয়ে কথা বলবো সেটার নাম হলো ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। বিশাল পরিমাণ তথ্যকে সুন্দর করে সাজানোর জন্য এটাই সবচেয়ে জনপ্রিয় উপায়। নাম শুনেই কিন্তু এর গঠনটা আন্দাজ করা যায়, তাই না? একটা গাছের মতো, একটা মূল কাণ্ড মানে হোম পেজ, আর সেখান থেকেই ডালপালার মতো ছড়িয়ে পড়ে বাকি পেজগুলো। তথ্যগুলোকে বিভিন্ন স্তরে ভাগ করার জন্য মেনু আর সাবমেনু ব্যবহার করা হয়। আর জানেন তো, এই ট্রি কাঠামো কিন্তু ওয়েবসাইট ডিজাইনের সবথেকে জনপ্রিয়। এর একটা বড় কারণ হলো এই গঠনটা আমাদের খুব পরিচিত। বড় বড় কোম্পানির সাংগঠনিক কাঠামোর সাথে অনেক মিল আছে, তাই আমরা খুব সহজে এটা বুঝে যাই আর আরামসে ওয়েবসাইটটা ব্যবহার করতে পারি। একটু ভাবলেই এর উদাহরণ পাওয়া যাবে। যেমন ধরুন, বড় বড় কর্পোরেট ওয়েবসাইট, কোনো ই-কমার্স সাইট বা একটু আগে যেমন বললাম শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই কাঠামোটা সবচেয়ে বেশি চোখে পড়ে, কারণ তাদের প্রচুর তথ্যকে বিভাগ আর উপবিভাগে সাজানোর দরকার হয়। আমাদের তালিকার পরের কাঠামোটা হলো নেটওয়ার্ক। এর গঠনটা বলতে পারেন অনেকটা মাকড়সার জালের মতো, যেখানে সবকিছুই একে অপরের সাথে কোনো না কোনোভাবে যুক্ত। আগেরগুলোর মতো এখানে কোনো উপর নিচ বা আগে পরের ব্যাপার নেই। এখানে মোটামুটি সব পেজই অন্য সব পেজের সাথে সরাসরি কানেক্টেড থাকতে পারে। ফলে ব্যবহারকারী যে কোনো পেজ থেকে অন্য যে কোনো পেজে খুব সহজে চলে যেতে পারে। তাহলে ট্রি আর নেটওয়ার্কের মধ্যে আসল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? দেখুন, ট্রি কাঠামোটা হলো একটা ছকে বাঁধা, যেখানে তথ্য ওপর থেকে নিচে নামে। কিন্তু নেটওয়ার্ক কাঠামো হলো একটা জালের মতো, যেখানে কোনো বাধা ধরা পথ নেই, সবকিছুই একে অপরের সাথে যুক্ত। শুনতে তো দারুণ লাগছে যে অনেক স্বাধীনতা পাওয়া যায়, তাই না? কিন্তু এই কারণেই এটা ওয়েবসাইট ডিজাইনের সবচেয়ে কম ব্যবহার করা হয়, কারণ এতে ব্যবহারকারী সহজেই পথ হারিয়ে ফেলতে পারে, যা বেশ বিভ্রান্তিকর। সাধারণত খুব ছোট ওয়েবসাইটে এটা দেখা যায়, যেখানে অভিজ্ঞ ব্যবহারকারীরা হয়তো কিছু লিঙ্কের তালিকা থেকে তাদের দরকারি তথ্যটা খুঁজে নেয়। তো আমরা তিনটা আলাদা আলাদা কাঠামো দেখলাম, কিন্তু বাস্তবে কি হয়? বাস্তবে আসে আমাদের শেষ ধরনটা, হাইব্রিড কাঠামো, যা আসলে অন্যগুলোর একটা দারুণ মিশ্রণ। হাইব্রিড কাঠামো মানে হলো এখানে একাধিক কাঠামোর একটা মিশেল থাকে। যেমন ধরুন, একটা ওয়েবসাইটের মূল গঠনটা হয়তো ট্রি এর মতো, কিন্তু তার ভেতরের কোনো একটা সেকশন আবার লিনিয়ার স্টাইলে, মানে ধাপে ধাপে সাজানো।
আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আজকের দিনে আমরা যত ওয়েবসাইট দেখি তার প্রায় সবগুলোই কিন্তু এই হাইব্রিড মডেল ফলো করে। যেমন একটা নিউজ সাইটের কথাই ভাবুন, তার মূল কাঠামোটা ট্রিয়ের মতো, কিন্তু যখন কোনো একটা খবর পড়া হয় তখন তার সাথে সম্পর্কিত অন্য খবরের লিঙ্কগুলো একটা নেটওয়ার্কের মতো কাজ করে। এভাবেই বিভিন্ন কাঠামোর সেরা দিকগুলো মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা তৈরি করা হয়। তো এই ছিল 4টা প্রধান কাঠামো: লিনিয়ার, ট্রি, নেটওয়ার্ক আর হাইব্রিড। এখন প্রশ্ন হলো, আমরা রোজ যে ওয়েবসাইটগুলো দেখি সেগুলোর গঠনটা ঠিক কেমন? চলুন পুরো ব্যাপারটা একবার চট করে গুছিয়ে নিই। লিনিয়ার হলো একটা ধারাবাহিক পথ, যা ট্রেনিং বা অনলাইন ম্যাগাজিনের জন্য সেরা। ট্রি হলো স্তরভিত্তিক, বড় প্রতিষ্ঠানের জন্য একদম পারফেক্ট। নেটওয়ার্ক হলো একটা আন্তঃসংযুক্ত জাল, যা ছোট সাইটের জন্য ভালো। আর হাইব্রিড, ওটা হলো এই সব কিছুর একটা মিশ্রণ, যা আজকের দিনে প্রায় সব আধুনিক ওয়েবসাইটেই ব্যবহার করা হয়। এখন ভাবার বিষয় হলো, যে ওয়েবসাইটগুলো আমরা প্রায় ব্যবহার করি সেগুলোর পেছনের ডিজিটাল ব্লুপ্রিন্টটা কেমন। এরপর থেকে কোনো ওয়েবসাইট ব্যবহার করার সময় একটু এর কাঠামোটা খেয়াল করে দেখলে কিন্তু বেশ মজার একটা ব্যাপার আবিষ্কার করা যেতে পারে, তাই না? এই পর্যবেক্ষণটা ডিজিটাল দুনিয়াকে দেখার একটা নতুন দিক খুলে দিতে পারে।